আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি দেশ ও প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বেলের শরবত বানিয়ে দেখাবো। এখানে আমি একটা বেল নিয়েছি, বেলটাকে আমি পরিষ্কার করে ধুয়ে আমি ফাটিয়ে নিয়েছি। এটা একেবারে পাকা বেল, দেখুন একেবারে গাছ পাকা বেল। বেলের মাংসগুলোকে আমি একটা চামচের সাহায্যে আমি ছুটিয়ে নেব। চোছার সঙ্গে যে মাংসগুলো আছে সেগুলোকে আপনি এভাবে চামচ দিয়ে আপনি চেঁচে উঠিয়ে নেবেন। আমি বেলগুলোকে সম্পূর্ণ উঠিয়ে নিয়ে আমি একেবারে ফিরে আসতেছি। আমি খুব সুন্দর করে মাংসগুলোকে উঠিয়ে নিয়েছি। দেখুন আমি এবার এগুলাকে ফেলে দেব। আমি এবার ঠান্ডা পানি দিয়ে বেলটাকে আমি হাত দিয়ে আমি চটকে নেব। এটা ভালো করে আপনার চটকে নিতে হবে। বেলের শরবত করার জন্য আপনাকে বেলটা ব্লেন্ডার করা হবে না। যদি আপনি ব্লেন্ডার করেন বেলটাকে, তাহলে বীজগুলা আপনার গলে যাবে এবং বেলের শরবতটা খেতে তিতো লাগবে। সেজন্য আপনাকে এটাকে হাত দিয়ে চটকে দিতে হবে। আমি আরও পানি দেব। আমি এখানে ঠান্ডা পানি দিয়ে বেলের শরবতটা করতেছি। আমি এভাবে ভালো করে চটকে নিয়ে আমি ফিরে আসছি। বেলটা আমার ভালোভাবে চটকানো হয়ে গেছে। আমি এবার এভাবে হাত দিয়ে যেগুলো আপনার ছোবা আছে সেগুলো আমি ফেলে দেওয়ার চেষ্টা করব। এবার আমি বেলের শরবতগুলোকে একটা ছাকনার সাহায্যে আমি ছেঁকে নেব। এভাবে আপনাকে ছেঁকে নিতে হবে, তাহলে একেবারে আপনি শরবতটা ফ্রেশ শরবত পাবেন। আপনার যেগুলো ছোবা থাকবে সেই ছোবাগুলো আপনার এই ছাকনাতে আপনার ধরে নেবে। আমি এভাবে সম্পূর্ণ আমি বেলের শরবত আমি ছেঁকে নেব। বেলের শরবতগুলো আমি ছেঁকে নিয়েছি সম্পূর্ণ। আমি আমার ঘনত্বটা আমি যেভাবে খাবো সেভাবে রেখেছি। আপনারা যদি এর থেকে বেশি পানি দিতে চান, পাতলা করতে চান, তাহলে আপনারা আরও পানি ব্যবহার করবেন। এখানে দুধ মিশাতে যাবেন না, তাহলে বেলের শরবতের যে একটা আসল টেস্ট আছে সেটা পাবেন না। আমি দিয়ে দেব হাফ চামচ লবণ। লবণটা দিলে শরবতটাতে স্বাদ আসবে। আমি বেলের শরবতের স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে ব্যবহার করছি চিনি। আপনারা বেলের শরবতের যেরকম মিষ্টি খেতে চান আপনারা সে অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আমি চিনির মাপটা বললাম না, আমি যেরকম মিষ্টি খাবো আমি সেভাবে আমি চিনিটা ব্যবহার করেছি। আমি এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ফিরে আসছি। বেলটা অনেক বড় ছিল এবং অনেক মাংস ছিল, সেজন্য আমার এখানে এক জগ শরবত হয়েছে এবং ঘনত্বটাও আপনার পাতলাও না গাঢ়ও না। আমার চিনিটা মিশানো হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে নেব। আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেছে আমার পরিবেশন করা। আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।